মুসলমান শোনো রে, গতকালকে চট্টগ্রামে ইসকন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমান একজন ভাইকে আঘাত করে হত্যা করেছে। মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের প্রভু নামক ইসকনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইসকনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানের উপর হামলা করেছে। বাংলার মুসলমানের ঈমান যদি থাকে, গুরু গোবিন্দর মতো শক্তি নিয়ে ইসকন যদি মুসলমানের উপরে হামলা চালায়, আল্লাহর কসম মুসলমানেরা ইসকন নামক হিন্দুত্ববাদী উগ্রবাদীদেরকে শাহজালালের মতো আল্লাহু আকবারের বাণী নিয়ে ইসকনদেরকে বাংলা থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাফি। হুশিয়ার সাবধান। হিন্দুদের মাঝে দুইটা দল। কয়টা দল? দুইটার মধ্যে যারা সনাতনী তারা নরমাল ভাবে চলে, কারোর সাথে ঝামেলায় যায় না। কিন্তু ইসকন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন। আগে জঙ্গি টোয়াইতো মাদ্রাসায়, এখন জঙ্গি দেখা যায় ইসকনের এখানে। কথা কন না কেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানান করতে চাই, আমাদের একজন ভাই অ্যাডভোকেট ছিল, ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে, ওই ব্যক্তিকে হত্যা করেছে ওই ইসকনের যে উগ্রবাদীরা। বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে, মসজিদে আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করেছে। যে ইসকনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে, বাংলার কাঠগড়ের মধ্যে হিন্দুত্ববাদী ইসকনদের শাস্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, সকল ধর্মের, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে, মুসলমানরা পাহারা দিছিল। কি কথা বলেন না কেন? আমরা ওই মুসলমানদেরকে বলবো, যেহেতু পাহারা দিছেন, এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে। তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে। মসজিদ, মুসলমানদের কেবলাল মসজিদ বাইতুল্লাহ, এগুলোতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না। আপনারা তো হোমনার এই গ্রাম্য অঞ্চলে থাকেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে, আপনারা অনেকে দেখেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলা বন্ধ করানোর জন্য, এগুলোর মধ্যে উগ্রবাদী জড়ানোর জন্য। এগুলা যদি করে, বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আর একটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে। বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে। কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে, মাদ্রাসার দুইটা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিঠে মারা হয়েছে, কই এটার বিচার এখনো হচ্ছে না। আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের শ্রদ্ধার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে। কথা বলেন না কেন? হযরত মরিয়ম কয়, আল্লাহ তোমার কাছে শ্রদ্ধার যে বিচার দিতেছি, আল্লাহ আমার বেড়া বাজে কইতাছে, খারাপ কইতাছে, আমার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানের তো বাপ নাই, সন্তানের পরিচয় নাই, আল্লাহ তুমি বিচার করো। এরা এসে মরিয়ম আলাইহিস সালামের কোলে হযরত ঈসা নবী টান দিয়ে লয়ে যাবে। কেউ গর্ত করছে, সেটা গেতা কানায় লেবে, কেউ আগুন জ্বালাচ্ছে, ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলবা। জিনারা আগুনে দিতে, উনি কি সাধারণ মানুষ না নবী? জোরে কর। হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিছি ইহুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে শ্রদ্ধা দিয়ে দিছে। আল্লাহর শ্রদ্ধা দিয়া কয়, আল্লাহ আমার সন্তানরে মাইরা লাইবো, আমি মা কেমনে সহ্য করব? মার মতো আদর কিন্তু ভূতের আরে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে শান্তি পাইবা না। সে কই, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে
খোদা তো পাবি না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কিন্তু বর্তমান জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে। যে ফুটে কামাই করে আইন না দেয় মা বাপ, ওই ফুটের বেশি আদর করে। কথা কন না কেন? তো কথা মূলটার মধ্যে থাকি, মার আদরটা বেশি। কি আদরটা বেশি? হযরতে মরিয়মকে আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, যখন আমার ফুট হযরত ঈসা নবীর তারা মাটির নিচে ফালাইয়া দিব। এই টাইমে ঈসা নবী কয়, শোনো রে, আমার মা আমারে এমনে জন্ম দেয় নাই, আমার আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমারে মার গর্ভে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা কয় দিনে? একদিনে। কথা কয় একদিনে। মারহাবা কোন না কথা কইতেছে। এলাকার মানুষ কয় যে তো বাবা নাই, মানুষ তার বাবার বাবা মন্তব্য করবে। মরিয়ম, এই ঈসা নবীরে তুমি নিয়ে দূরে কোন জায়গায় রাইখে আসো। ঈসা নবীরে দূরে এক জায়গার মধ্যে রাখতে গেছে। হযরতে মরিয়ম কয়, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আবার কি রেডি হইছে? রেডি সে কি তো বজ হইছে না? আমরা লোকটা বুঝে গেল যে রাখতেন না আইতাছে। আচ্ছা 60 টাকা এই আপনারা ওই আবার যাইতেছে রাখে কইছি দে তো কি দে করতে। আরে আমরা তো আরেকটা বিলাতি আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। হযরত মরিয়ম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ এই ফুতেরে কই রাইখে আসো। মরিয়ম কে, আল্লাহ আমার ফুতেরে খাওয়াইবো কে? বাচ্চা মানুষ কান্না করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মরিয়ম খাওয়ানোর দায়িত্ব তো আমি আল্লাহ, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম রে এমন দয়া করছে, এমন দয়া করছে। মরিয়ম কয়, আল্লাহ আমার ফুতে খায় কি? ওরে বাবা, আপনাদের এলাকায় সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন সন্তানের আঙ্গুল সৈনিক না, এটা কেন সই জানেন? হযরত মরিয়ম যখন ওই সন্তানের রাইখা আসতে গেছে, আমার আল্লাহরে কই, আল্লাহ ফুতে খাইবো কি রাইখা গেলে? আল্লাহ কই, প্রত্যেক রাত্র বেলা এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহরে কই, আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কি আমার ফুতের ফেটে খিদা লাগবো না? আল্লাহ কই, মরিয়ম আমি আল্লাহ তোমার সন্তানের সাদা আঙ্গুলের মাথার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের সাদা আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানরে কুদরতি ভাবে খানা খাওয়াইয়া দিব। ওরে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা।
আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারণ কেনাগি ফুটে না, আবার ৬ মাসের কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারা কেমনে পাইবো? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন নূরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো আমরা পাগলরা তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ কাফেরেরা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে ঈমান আনছে না, উতবা সাহেবা দেখছে ঈমান আনছে না। আল্লাহ রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলেম হক্কানি উলি তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে পীরে তরিকত মুনাদের আদম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বাঞ্ছারামপুরে মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাকবারার সামনে, রওজার সামনে, মাজারের সামনে দেয়া জিজ্ঞেস করবা মুরাকাবা কইরা মুশাহাদা কইরা, ও কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন, আপনার কি লেগে এত পাওয়ার, মানছে কি লেগে আপনারে মানে, মানছে কি লেগে আপনার অনুসরণ করে? হযরত কাজী আবু সাঈদ পেশোয়ারি কইব রে আমি আমার রাসূলের ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাঈদ পেশোয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাঈদের ভালোবাসা দান করে দিছি। দয়াল মুর্শিদ বিনে আপন বলতে কেহ নাই জগতে, আমার পেশোয়ারি বিনে আপন বলতে কেহ নাই জগতে। ওরে দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে ও দাসী প্রাণ মুর্শিদ তোমায় ভালোবাসে। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে দেখাইয়া তার রূপের ঝলক পেশোয়ারি গো, ওরে দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি। আমার পেশোয়ারি কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি। ওরে যেদিন থেকে মুর্শিদ গোহারা
সেদিন থেকে আমরা পাপীর বুকেতে ব্যথা। আরে যেদিন থেকে পেশোয়ারি হারা, সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা। ওরে একবার দেখা দিয়া মোরে, একবার দেখা দিয়া মোরে, মনে কইরা দাও সান্ত্বনা পানো, মনসে তোমার মুখের হাসি আমি কেমনে বলিব পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি। কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম, এমন একজন হক তরিকতপন্থী লোক, বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে। যেমন পীর তেমন আলেম। পীর আছে কিন্তু আলেম নাই, আলেম আছে পীর নাই, কিন্তু ওনার মধ্যে দুইটা জিনিস আছে। ও মুসলমান রে, ও আমার হোমনা নুরালাপুরের বাবারা, হযরত আবু সাইদ পেশোয়ারিকে কেন অনুসরণ করি? কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোন দরবারের কথা দিয়ে আপনারা বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মোহাব্বত হয়, যেই পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে বাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পামো? শুনেন বাবা, শুনেন, রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জননী ওনার সন্তানদের নিয়ে বড় পেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বেচালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা ভালো জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? মোল্লাপুর এলাকায় নেশাখোর নাই? বাবা খুন নাই? কেন হাড়ি পাতিল নিয়ে বেচালায় মন আসে না বাচ্চার? এ নেশাখোর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাই মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়। আমি কইলাম সিগারেট খান কেন, আপনার এই খানাটা শিখাইছে কে? হ্যাঁ কয়, আরে বন্ধু বান্ধব লোক চলতে চলতে খাই নিস। আরো কয়েকজনকে জিগাইলাম সিগারেট খানা শিখলি কই, কে শিখেছে? এই বাদ জিনিস খানা। হ্যাঁ কয়, আর ভাই বন্ধু হাত একদিন টান দিতে দিতে শিক্ষা দিচ্ছে। এর জন্য পোলাপান মনে রাখবা, এই সিগারেট খানাটা থেকে কিন্তু তুমি নেশার দিকে যাইবা। তোমার বন্ধু তোমারে দেখবা মাঝে মাঝে একদিন করবো আর দিয়া একটা টান, কি দিল তোর আগুনটা জ্বালাই দিল। এজন্য যারা সিগারেট খায়, নেশা করে, সে নিজে থেকে নেশা করে না, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করে সিগারেট খায়। এমন বন্ধু থেকে সাবধান। সে তোমার বন্ধু না, সে কাল সাপ তোমার শত্রু, তোমার জীবন নাশ করে দিবে। ফলা হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায়।
তো মা বাবা ওই নেশাখোর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে। আজকের ওয়াজটা, এই ওয়াজের অংশটা নেশাখোরদের জন্য। রুম দেশের ওই মা বলে, আমার সন্তান আমার স্বামীর দেওয়া সহজ সম্বল ছিল আমার নামাজের মুসল্লা। জানে মজা কি? নামাজের মুসল্লা। আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য, মদ পান করার জন্য। একদিন নেশা করে ঘরে আসছে, আমি জিগাইলাম, ও ফুত, আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিছস। বাবারে, তোর আব্বার শেষ একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আব্বা ওই নামাজের মুসল্লাটা কি করছ? ডাক দিয়ে কয়, মা, আজকে নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না। ওই টাকাটা আমি জোগাড় করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। আর ওই নামাজের মুসল্লাটা যে বেটা কিনছে, উনি বড় একজন আল্লাহর ওলি। মজা থাকে। বড় কি? বড় আল্লাহর ওলি। উনি কইতে কেমন অভাবী, আর কিছু ব্যস্ত পাইছে না। কিতা বেছে? নামাজের মুসল্লা বেছে দিয়া লাগে। আরে কিসের কথা? আল্লাহর ওলি। আমি তার বাড়ি তালাশ করতে লাগলাম। ওই মা ফুতের দিকে ফুট নেশা করবার লাগে নামাজের মুসল্লাটা বেচ্ছা দিছ। চিন্তা করছেন কেমন শয়তান? শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কি শয়তান? আব্বা কথা কয় না বাবা, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই কিতা আমার মনে আছে না, গতবার সাগর বারের কথা নেই, গতবার শুরু মাগু ইয়ানবি করে দাঁড়ানোর পরে দি বিরিয়ানি দেখে সবাই ফুলে ফেন্ডে ঘুরে গেছে। আচ্ছা যাক, ঠিক আছে, তোমরা দেয়ানে থাও, সাধুয়ানে থাও, অমুক জায়গায় থাও, তোমরা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো। এবার কোন নেশা করার জ্বালা মানুষ কি শান্তিতে না অশান্তিতে? আমার মনে আছে। এই বাচ্চা, আরো বেশি করে তোরা ধর শতান আমি ফজরের নামাজের সময় মাহফিল শেষ করে এলাকার দিকে ঢুকতেছি। মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছি, আমাদের পাশেই এলাকা। দেখতেছি উনি কাবজাব করতে করতে সকালবেলা চোখ ডলতে ডলতে বাইর হয়। আমি গেলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চবিন্দালা এত জোরে জোরে ফিরলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছিলাম, মাছটা কিনে না আরো থেকে বেচবো। আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে 500 নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দিয়ে আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেছে? আমার সেদ দেখায় কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম, তে বাবা খাইবো, আমার না খাইবো, তেদি টাকা লয়ে গেছে গা। হুজুর আপনি কোন কাকা বাবা খাই কেমনে? আমি বাহিনী এটা শুনছি, এটা করে যখন ফটো নিয়ে আবার ফটো চলতেছে তখন কাহিনী। আমি কিন্তু ওয়াজ করে 8 বছর আজকে। প্রথমের কাহিনী আমি কইলাম, কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। এটা আবার কি তাই এটা খাইলে বলে শোয়ের ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুটে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো, আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোন তাহলে ঠিক আছে? আমি আপনার ফুটে কি পাগল হয়েছে? আপনার তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা খররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয়, এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কই, পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট, এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে ঘরের সামনে দাঁড়াইছে। আসেননি কেউ ঘরে।
আপনারে আমি একটা জিনিস দেখাইবার লাগা সেই জিনিসটা চিনেননি। মহিলাটা তো এসে কই কে গো আমার ঘরের দরজার সামনে। উনি ডাক দিয়া কই নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল, এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয় মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানটারে বালা বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যেহেতু আপনি নামাজের মুসল্লাটা দিয়া পরিবারের খবর নিতে আসছেন, ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু বালা বানিয়ে দিয়েন। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হইছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানাইয়া দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়েন, আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু, এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজ তো ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়েন। বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর তোরে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। জোরে কোন না নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে, তারা বাছাইবার লাগে মিছা কথা কইতেছেন। কি লাগা তিন জায়গায় মিছা কথা কইছে, ঝগড়া সমাধান করার জন্য, কোন ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউ ঝগড়া সমাধান বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আপনার 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই পান এটা দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে। ফুত বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি? ফুতে কমা কথা সত্য, বেচছাম কি? বলে ফুত তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কয় পুত্রে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুতে কয় আমি গেলাম আল্লাহর ওলির কাছে, হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয় টাকার দরকার, আসো। তার একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যে এত টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো, মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি, আগের যুগে মোহর দিয়ে দেন করা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশা করা, নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাভ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম, পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম, আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ টদ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ টদ ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না, যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব?
আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানছে আমারে দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যাই আমি আমার মারে কইলাম, মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান, আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানছে আপনারা সামনে দিয়ে দেখলে সালাম দেয়, পিছন দিয়া দেখলে আপনার পিছন দিয়া সালাম দিয়া যাওয়ার পরে কয় গোলামের পুত্র বড় দুষ্ট। এমন কোন এলাকাত নাই? জীবন বানাইছে কেমন জীবন, না লতির জীবন। এমন জীবন না বানায় এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানুষে কয় দম কাটা মরছে, আরো ভালো হয়েছে। কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধান, এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজকে দি মানুষ আমারে দেখতে রাস্তা থেকে পালায়া জায়গা, যে জায়গায় যেতাম নেশা করবার লেগা, ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখতে দেখতে বাইতে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইর হয়ে আইসা ফুতরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে ঘুম, এটা কি কারণ? এই কালা কালা মানুষ খারাপ না, বলেন বালা? হ্যাঁ বলে বালা। মারহাবা কোন নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিল, কাছের মানুষ ছিল, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি 2 মাস, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা, এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়ে কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দশা, আপনারও তো এই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে, তুই কেমনে আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিছিলাম না। আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারা দিয়ে কালা। ফোলা কই তার কাছে যায়, কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়ে কইলাম, হুজুর, ও হুজুর গো, আপনি আমারে যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়, আমার মাও আমারে গ্রহণ করে না। আমার মা কয়, আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুত না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে, হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যেহেতু এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখতে দেন। হুজুর কই, তুই নেশা খোর, তুই মদ খোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কই, যারা নেশা খোর, যারা মদ খোর, এরারে আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কই, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। ও তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করার জায়গা দেই? হুজুর কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন, আমি কার কাছে যাব? দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারে। কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারে। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ চাঁদের কদমে চাকর নিরাখি বাই আমারে।
রে আমার পেশোয়ারি চান্দার দরবারে চাকর নি রাখি বায়া মারে নাই সাধন বোজন গো দয়াল নাই সাধন বোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন হারে নাই সাধন বোজন গো দয়াল নাই সাধন বোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন দয়া কইরা কবুল কর পেশোয়ারি গো দয়া কইরা কবুল কর তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমার দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নি রাখিবায়া মারে ছেলে ডাক দিয়া কই হুজুর নেশা কর্ম কেমনে নেশার বাটি খানায় গেছিলাম গো ওই মানুষ আমারে দেখা ভয় পাইয়া মত তত ফালাইয়া দিয়া তারা ভাগ্যা গেছে গা হুজুর ডাক দিয়া কয় তাইলে এখন থেকে নেশা করবা না ওয়াদা করো বলা কই ওয়াদা নেশা করতাম না মারহাবা কোন আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয় আল্লাহর ওলি কয় বাবা ও বাবা বাবা রে আয় আয় এখন আমার কাছে আয় আল্লাহর ওলি কয় তারে 3 মাসে কোরআন শরীফ শিখাইছি 1 বছরের মাথায় তারে হাদিসের জ্ঞান তার সিনার ভিতরে দিয়া দিছি ও আব্বা তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক এলেমওয়ালা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না উনি কয় আমি আমার কদমে খারাপ ভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফেলাইছি আল্লাহর ওলির কাছে গেছি রে আল্লাহর ওলিটা আমার এমন ভাবে পরিবর্তন কইরা দিছে আমি কোরআন শিখছি আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত এবার ওই ওলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি কয় বছর আমরা তো দরবারে যান মুই ধুয়েছিলেন শেষ কাম কিন্তু দরবারে কিছু সবক দেয় এটা বই জানা বই জানা আলিম জোহরের নামাজের পরে কি আমল ফজরের পরে কি আমল আসরের পরে কি আমল মাগরিবের পরে কি আমল এশারের পরে কি আমল আপনি তো দরবারে আমলে করেন না তো পীরের সম্পদ যেটা পীরের মুহাব্বত যেটা আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে সবক দিছে আপনি তো এটা পালনই করেন না তো ভাইবেন কেমনে কি কথা কোন না ঠিক আছে না আপনি না পালন করলে তো ভাইতেন না এটা যেই দরবারই হোক ফিরে সবক না পালন করলে আপনি আল্লাহ পাবেন না রাসূল পাবেন না কারণ ফিরে সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক এই কথা কোন না কেন গভীর মনোযোগ দেন বাবারা গভীর মনোযোগ দেন 7 বছর ছিল খেদমতে কয় বছর 7 বছর খেদমতে ওই ছেলে ডাক দিয়া কই হুজুর খেদমত তো করতেছি ভালো হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে আব্বা তাড়াতাড়ি রেডি হও হুজুর কেন বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবে মারহাবা 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে ওই ছেলে ডাক দিয়া কয় আমি সাথে সাথে রেডি হইলাম আমার হুজুরের ঘোড়াটার মধ্যে উঠলাম আমার হুজুর উঠলেন সামনে আমি হুজুরের পেছনে ঘোড়া দৌড়াইতেছে দেখলাম ওই ঘোড়া আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম দরজাটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা নামাজের সেজদা দিয়া রইছে আমি আমার মারে ডাক দিলাম মা ও মা ওঠো না মা জননী সেজদা থেকে মাথা উঠাইয়া বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে ফুটনা কালা বেশি কালা আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথা এই ফুট কালা ছিল না সেজন্য নেশা না করে মানুষ যেন তারা পছন্দ না করে সেজন্য আমার কাছে ফইরা থাকে আমি তার হেকমত করে কালা বানাইয়া দিছিলাম এ বাবা চল হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে 3টা ডুব দাও কয় ডুব বিসমিল্লাহ করে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে যাবে মারহাবা কোন বিসমিল্লাহ করে কয় ডুব অনেক মুসলমান নামাজ পড়ে নামাজ হয় না কারণ গোসলের ফরজ জানে না গোসল কেমনে করা লাগবে কেমনে গোসল করলে পবিত্র হবে জানে না তা আপনারা যে ফরজ গোসল করেন এক কথায় সহজ ভাষায় স্বামী স্ত্রী দুইজনের মেলামেশার পরে আপনার যে ফরজ ভাবে গোসলটা আদায় করা লাগে এই গোসলটা তো আপনি সঠিক নিয়মে না করলে আপনি তো পবিত্র না
সঠিকভাবে না করলে আপনি পবিত্র না, তাহলে আপনি নামাজ পড়েন জৈব, রোজা রাখেন হইব। গোসল করবেন সর্বপ্রথম এই ফরজ গোসলের নিয়মটা শিখাই দিই, এটা মনে রাখবেন। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যাতে গোসল ফরজ হয়, আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন, সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা, ডান হাত দ্বারা পানি ঢালবেন, বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন। সবাই যারা মুরব্বী বাবারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনারাও মনে রাখবেন, ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। মা বোন যারা শুনছেন, আপনারাও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার কইরা আগে আপনি ওযু করবেন। গোসলের ওযুটা কেমনে করে? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, আর আপনি দুপুর করে দিয়ে পুকুরের ভিতরে পড়েন না। আগে ভালোভাবে কুলি করবেন 3 বার, নাকে 3 বার পানি দিবেন, ডান দিকে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন, এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন। এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম, এবং গোসল এভাবে করলে পবিত্র হয়। সাবধান, এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে কইরা থাকেন, এখন থেকে গোসলের ফরজটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। যুবক ভাইরা যারা আছেন, মনে রাখবেন, পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের মরণ দান করে। এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য, পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই, পবিত্র হনও নাই। যদি এই অবস্থায় মারা যাইতেন, ফেরেশতা আপনার কাছে আসতো না। এজন্য এমন ভাবে থাকবেন যেন ফেরেশতা আপনার মরণের সময় কাছে আসে। সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, বাবা বিসমিল্লাহ কইয়া 3টা ডুব দাও। উনি বলেন, আমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম। এবার আল্লাহর ওলি কয়, বাবা নতুন পাঞ্জাবি লাগাও। নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার গোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে। মার কাছে যাইয়া সালাম প্রদান করলাম, কিন্তু এবার আর আমার মা ঘুম থেকে মাথা উঠায় না, সাজদা থেকে মাথা উঠায় না। আমি আমার মারে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার মা মাথা উঠায় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আমার মা মাথা উঠায় না। এবার যখন আমার মা জননী মাথা উঠায় না, আমি আমার মার মাথাটার মধ্যে যে ধরলাম, দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, ওগো মা, আপনি যে কোনো কথা বলেন না। নাকে হাত দিলাম, বুকের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার মার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলা ডাক দিয়া কই, হুজুর নেশা করতে অবস্থায় মারে দেখা গেছি, চেহারা কালা ছিল। কিছুক্ষণ আগে আমি আমার মারে দেখা গেছি। আমার মা দাদি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ছেলেটা কান্দে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কান্দো না, কান্দো না রে। তুমি সন্তান, কান্না যখন আসবে মা বাবার জন্য দোয়া করবা। এ সন্তান, মা মরে গেছে, বাবা মরে গেছে, মা বাবার জন্য আফসোস লাগে। যখনই আফসোস হইব, হাতটা তুলে কইবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, এমন ভাবে কেউ যদি দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর যে কইছিল 7 বছর কি শিখছো, পরীক্ষা দে। আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর কয়, মার কবরে তুই ফুতে নাম। আপনার কি মনটা চায় না আপনার ফুতে আপনার কবরে নামক? আপনার কি মনটা চায় না আপনার একটা নাতি আছে, নাতিটা কবরে নামক? আপনি দি ফুলাটারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখান, আপনি যে আপনার নাতিটারে হামটি ডামটি করে না, এটি শিখান। ফোলাটা এখনো ভালো করে কোরআন পড়তে পারে না, কেমনে গো আপনার ফোলাটা আপনার কবরে নামবো? ফোলাটা দি ভালো করে জানাজার নামাজের দোয়াটাই জানে না, কেমনে গো আপনার ফোলাটা কবরে নামাইব? মুসলমান কিন্তু ফোলাটা নেশা করছিল 7 বছর আল্লাহর ওলির সোহবতে থাইকা, নেশা করতে গিয়া আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এবার নামাজ পড়াইছে, কামার কবরে নামছে, মার কাফন দাফন করছে, মার কবরে মাটি দিয়া। ওই পোলা কয়, হুজুর আমার তো মা নাই, আমার মা তো কবরে, আমার এবার ফালবো ডাকে। চেহারা আগে যেমন ছিল এখনো তো এমন হইছে, কিন্তু হুজুর আমি আল্লাহর এত ডরান ডরাই, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম ফাড়তাম না, আর কোনোদিন আমি নেশার কাছে যাইতাম না। ও হুজুর গো, আমার মা যে তো নাই, এবার আপনি আমার মায়ের মা বাপের মতো মানুষ করেন। ছেলেকে আমি আল্লাহর ওলির কাছে চলে গেলাম, হুজুর আমার মানুষ করার জন্য হুজুরের
কাছে রাইখা দিলেন। কিন্তু একদিন আমি কান্না করতে করতে গেলাম, হুজুর আমি তো কোরআন হাদিস পড়তে পড়তে দেখছি আল্লাহর ওলিরা অনেক কিছু পারে, আল্লাহর ওলিরা অনেক কিছু দেখাইতে পারে, পারেনি? আল্লাহর ওলিরা তো কারামতের মাধ্যমে অনেক কিছু পারে। হুজুর আমার মাটা যে মইরা গেছে, মাটা কবরে কেমন আছে হুজুর আমার একটু এটা দেখাইয়া দেন। মাটা যে মইরা গেছে দেখাইয়া দেন। হুজুর কই বাবা এত বড় দরজা আমি লাভ করছি না আব্বা, তবে আমি তোর একটা শিক্ষা দেই। ও বাবা রে, তুই যদি মাটারে দেখতে চাস, রাত্রবেলা নামাজের মুসল্লাটা বিছিয়ে নিরলে নিরলে নামাজ ফিরা ফিরা কান্দিস, দেখবি আমার আল্লাহ তাআলা তোর মারে দেখাইয়া দিছে। ওই পোলা কয় হুজুরের কথা শুইনাম আমি নামাজ পড়ছি, নামাজ পড়িনা সাজদায় দাইয়া আমি কান্দি রে কান্দি রে কান্দি, কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়া রইছি। আমি দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পইরা জান্নাতের ভিতরে সুন্দর একটা বাগিচার মধ্যে ঘুরতেছে। আমি জিগাইলাম কে, কি গো আপনার পরিচয় গো? উনি আমারে ডাক দিয়া কয় বাবা তুমি আমারে চিনো না, আমি তোমার মা, জান্নাতের ভিতরে ঘুরতেছি। পোলা ডাক দিয়া কয় মা আল্লাহ আপনার জান্নাত দিল গো মা, এত আরামের জান্নাত কেমনে পাইলেন গো মা? মা ডাক দিয়া কয় তোমার মতো একটা সন্তান থাকতে আমি মা তো দুজকে যাইতে পারি না। মা গো আমার জীবনে তো পাপ আর পাপ, আমার জীবনে তো গুনার গুনাহ, আমার জীবনে তো নেশার নেশা। আপনি মা কেমনে আমি ফুতের লেগে মাপ পাইছেন? মা ডাক দিয়া কয় পুত্রে, যেই দিন তুই আমার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিস, ওই মুসল্লা কিনুন না ক্রেতা ব্যক্তিটা আমার বাড়িতে আইছিল। ওই ক্রেতা হইল তোমার মসজিদের হুজুর, যার কাছে তুমি আজকে 7 বছর পড়ালেখা করতেছ। ওই হুজুর তোমারে 7 বছর বালা বানাইছে। আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের 7 বছরের ইবাদতের কারণে আমি মার কবরের আযাব মাফ কইরা দিছে। ও নুরালাপুরের মানুষ রে, আজকে যেহেতু নুরালাপুর এলাকার মধ্যে মুসলিম মিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, পীরে তরিকত মুনাদের আদম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল। আল্লাহ চাইলে আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে। আল্লাহ যেন আল্লাহর ওলির উসিলায় আমরার বংশের কবরের আযাব মাফ করে, শুনে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দিয়ে ওই নবীরে, ইয়া নবী সালাম। সবাই কাতার করে দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আপনার প্রেমিকদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে, দুরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম। মোহাব্বত নিয়ে পড়েন, মোহাব্বত নিয়ে জোরে সোরে, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো
মরণে থাকিব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, डालो दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला हम मुस्तफ़ा जाने रहमत पे नाम शम्अ बज में हिदायत पे सैयदी मुर्शिदी काजी अबू सईद पेशवारी, सैयदी मुर्शिदी काजी अबू सईद पेशवारी, उनकी शानों करामत पे सलाम मुस्तफा रहमत पे लाखो सलाम, शम्अ बज में हिदायत पे या पाक पंजतन लाखो सलाम, या पाक पंजतन, या हसन शाह हुसैन लाखो सलाम, या हसन शाह हुसैन কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে, আসসালামে নূর চশমে আম্বিয়া, আসসালামে বাদশাহে আউলিয়া। সবাই পড়ি মারহাবা, আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা, बस मेरे जिंदगी ज़बा पर या रसूल अल्लाह, ये है मेरे बंदगी, रसूल खुदा से दिल को सलाम कहना, और बागे मदीना से एक फूल तो पिलाए ना। बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लु अलैहि। হে আমার নুরালাপুরের মাহফিলের বাবারা বন্ধুরা, ওয়াজ তো শেষ হয়ে গেছে। মুনাজাত করার আগে আপনাদের সবার কাছে আমি জানতে চাই, ওই সন্তানের মায়ের কবরের আযাব আল্লাহ তাআলা সন্তান আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে 7 বছর যদি মাফ করে দিতে পারে, আজকে কাজী আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমার ভাই মুসলিম মিয়া এত সুন্দর করে 10তম মাহফিল সাজাইছে। এই মাহফিলের উসিলায় আল্লাহর ওলির বরকতে আমরার বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এমন একটা সন্তান আজকে বড় বলবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার আম্মা আব্বার কবরের আযাব মাফ পাওয়ার জন্য এই আল্লাহর ওলির মাহফিলটার মধ্যে আমি নগদ 2,000 টাকা, আমি নগদ 1,000 টাকা, আমি নগদ 500 টাকা আমি আমার মা বাবার কবরের আযাব মাফ চাইয়া এই মাহফিলের মধ্যে দান করব। মুনাজাতের আগে আসেননি কোনো বাবা 1,000 টাকা দান করবেন। পর্দার অন্তরালের মা বোন যারা আছেন যে কোনো একজন মা দাঁড়াইবেন, দাঁড়াইয়া পুরা মা বোনদের কাছ থেকে কিছু কিছু করে সহযোগিতা নিবেন। আসেননি কেউ বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 1,000 টাকা নগদ আমার মা বাবার জন্য দান করে দিব। আসেননি কেউ নগদ মা বাবার জন্য 500 টাকা দান করবেন? আসেনি কেউ? আসেন কেউ বলে হুজুর আমি আমার আম্মার জন্য দোয়া চাই, আব্বার জন্য দোয়া চাই, হুজুর আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য খাস করে দোয়া চাই, হুজুর আমি আমার মা বাবার মহব্বতে 500 টাকা নগদ দান করেন।
কে দিবেন? নগদ 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 দিবেন। কোন সুর? আচ্ছা দেন না, আমি কি অর্ডার দেখাইয়া তো অর্ডার করি। আপনার নাম কি? আম্মা বাসে এই নাতি মা মারা গেছে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ ফরিদ মিয়ার মা নাই, মার জন্য দোয়া চাই। আব্বা বেঁচে আছে, আব্বার জন্য দোয়া চাই। ফরিদ মিয়া নগদ দান করে দিতে 500 টাকা। আল্লাহ আমার ফরিদ মিয়ার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। ফরিদ মিয়া যে আশা করে দান করছে মনের নেক আশাগুলা পূরণ করো। রাসেল মিয়ার মা বাবা চিনিও? কোনটা রাসেল মিয়া কই? রাসেল ভাই কই? মা বাবা চিনি আছে? কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া কবর দেশে সন্তান যাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব রাসেল মিয়ার মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার জন্য দোয়া চাই, দান করে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাসেল মিয়ার মনে আসে, রাসেল মিয়ার মনে আসে পূরণ করো। আমার ভাই মুর্শেদ ভাই কিতানে গ্রামটার নাম কুরালিয়া কান্দে, মুর্শিদ ভাই আব্বা ইন্তেকাল করেছে, মা অসুস্থ, দোয়া চাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার মুর্শিদ ভাইয়ের আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হায়াতের মধ্যে বরকত দান করো, অসুস্থ শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। এরপরে আসেনি আর কোন সন্তান 500 টাকা নগদ দান করবেন, নগদ আসে নাকি? আর নাই? 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, দোয়া করে দিন। ওই 200 টাকা করে 100 টাকা করে নগদ দেওয়ার মতো আসেনি? বল হুজুর আমরা দোয়াতে শরীক হব। নগদ আমি 200 টাকা, নগদ আমি 100 টাকা দিতেছি। কে কে আছেন একটু পকেটে একটু হাত দেন তো। বলুন আমি আমার মার জন্য দোয়া চাই, বাপের জন্য দোয়া চাই। লই আইও, 200 টাকা দান করবে, 100 টাকা দান লই আলো, হাতে লন, হাতে লন, কষ্ট করে পকেটে একটু সবাই একটু জানতো। এ পোলাপান একটু ভিতরে ঢুকো। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন মাহফিলের জন্য নগদ দিয়ে শরীক হন। নগদ বসেন, আপনি ওইখানে বসেন। আচ্ছা পারলে নিয়ে আসবেন, অসুবিধা নেই। আমার জন্য দোয়া চান, আল্লাহ যেন আপনার আম্মারে মাফ করুন। আরেকজন বাবা আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, উনি দান করছে 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ আল্লাহ ওনার ছেলে আই পাস করছে, ওনার যেন কবুল করে। আমি আরেকজন ভাই 200 টাকা দান করছে, আরেকজন 200 টাকা দান করছে, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা আম্মা আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ দেখছুনি মা বাপের কথা অনেক মনটা গরম হয়ে গেছে। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাল মিয়ার আম্মা আব্বা চিনি?
হ্যাঁ মারা গেছে। আল্লাহ আমার মিয়া মা বাপ মারা গেছে, দোয়া চাইয়া দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো কয়েকজনে 150 টাকা করে করে দান করছে। পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যে যা পারেন কিছু কিছু করে দান করেন। আচ্ছা আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই, আপনারা ইয়াসিন হুজুরে চিনেন তো? গত বছর যে মাহফিলে এসে দোয়া করছিলাম, উনি জেলখানায় ছিল, আল্লাহ ওনাকে উদ্ধার করছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ওনার মাদ্রাসাটা আবার চালু হয়েছে, এখন ছাত্র আছে কয়জন? 70 জন ছাত্র এখন আবার। মারহাবা কর বাবা। কোরআন সুন্নাত দাওয়াত যেখানে চলে, আল্লাহর কোরআন রসুলের হাদিস যেখানে পড়ানো হয়, এ জায়গা কোনো সময় আটকাইয়া থাকে না। আল্লাহ তাআলা এই ইয়াসিন হুজুরের মাদ্রাসা এই গত কয়দিন আগে 9 শতক জায়গা কিনছে মাদ্রাসার লাগিয়া। মারহাবা কর। এর দাদি হজে যাইবো, অসুস্থ হয়ে গেছে, যাইতে কষ্ট হইব, পারতো না হজ করতো, এই হজের টাকা দিয়ে মাদ্রাসা জায়গা কিনে দিছে। মারহাবা কোন। ইয়াসিন হুজুরের মাদ্রাসা আলিপুর নজরবাড়ি, আলিপুর নজরবাড়ি নাকি হাফিজিয়া, আলিপুর কাদিরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা, এখানে অনেক এতিম ফলাফাইন আছে, ভর্তি চলতেছে। আপনারা যারা পারেন আপনাদের সন্তান ওই জায়গায় দিবেন। মাশাআল্লাহ মাদ্রাসার সন্তান খুব সুন্দরভাবে পড়ালেখা করে। আবার সিসি ক্যামেরা নাও তাদের আগে যে একটা ডোর আসছিল, এখন আর ডোর টোরও বন্ধ মোটামুটি। হ্যাঁ সিসি ক্যামেরা দিয়ে দিছে। ও সরকার আছে, হোসেন সরকার, হ্যাঁ খুব কষ্ট করে। কেউ যদি না পারেন বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা, বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা আছে। আলিপুর নজরবাড়ি নাকি কাদেরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। কেউ যদি বলে হুজুর আমি 2000 টাকা 3000 টাকা দিয়ে মানুষ পড়া, হুজুর আমি 1000 টাকা দিয়ে পড়াইতাম সাহেব, এখানে নিবেন। বলো যে আমার টিয়া নাই, ও এখানে নিবেন। এটা হলো কুমিল্লা হোমনা থানা আলিপুর গ্রাম। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। আপনাদের ছাত্রদেরকে দিবেন, আল্লাহ যেন এদেরকে কোরআনে হাফেজ হিসেবে কবুল করে। কই রে টিয়া দেখো পকেটে ঢুকেছ না, বিশ্বাস হলে সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিতা আরে গণন লাগতো না, লই আয়। আমি কি করব না, 8 টাকা গণন লাগতো না, গণলে কমবো। গণলে কমবো তোমরা। গিলি রে দুই মাফি দেন বলতেছি মহিলা টিকো ইউটি এডি এডি হিসাব করুন না, নোট করে দিয়ে দিন। তুমি অবশ্য না আমার মনে আছে গত বছর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এবং এদের আরো আছে ওনার কাছে বিদেশ আছে, কাম পায়, ওনার মান লাগে দোয়া আছে, উনি কিছু টাকা হাতিয়ে দিচ্ছে। মারহাবা করে 600 টাকা দিচ্ছে, 600 মারহাবা 600 দিছে। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন করুন, আমিন। আপনার কয়টা ছেলে বিদেশ? আর আপনারা যারা ওই শহরের পরিবেশে ফলাফাইনে পড়ালেখা করাইতেন চান, কুমিল্লা শহরে নূরপুর সমনি
মানে কুমিল্লা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহি রহম ফরমা, मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत मेरा सुरजाने ज़हा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলাদ পীরে তরিকত মুনাজিরে আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কে জানি মা গারা ইতিম হইয়া হাত বাড়াইছে, কে জানি বাবা গারা ইতিম হইয়া হাত বাড়াইছে। আল্লাহ যেই বাবা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান রে বড় কষ্ট করে মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আবার কত এতিমেরা হাত বাড়াইছে, আজকে মুহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আশিকিন জাকিরিন, অন্যান্য দরবারের আশিকিন জাকিরিন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে, এমন আম্মাই আব্বা যাদের কবরে রে আল্লাহ, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ওঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না মারা গো মা হারাইয়া বাপ হারাইয়া আজকে কুমিল্লা হোমনা নুরালাপুরের মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণের মাহফিলে দানা হাত বাড়াইছো। আল্লাহ তাকে দেখো যাদের মা নাই বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো। ও আল্লাহ, এই নুরালাপুর সহ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে, কিছু হাদিয়া প্রেরণ করেছে। আমার মা জননীর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেক
অনেকে হাদিয়া বাড়াইয়া দিছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন দূর দূরান্তের প্রত্যেকটি মুসল্লিরে কবুল ও মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদেরকে শরীর সুস্থ রাইখা বেশি করে কামাই করার তৌফিক দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই খাস দোয়া কবুল ও মঞ্জুর করো আমার কেন মিয়া পাগলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে কেন মিয়ারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে মুর্শিদ ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে আম্মা অসুস্থ আছে তারে কবুল ও মঞ্জুর করে নাও মুসলিম মিয়ার সাথে যারা যারা মাহফিলে ইন্তজাম করে সহযোগিতা করে আঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব কইরা আখিরি জবানে ঈমানের কালেমা নসিব করে গো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার জুয়েল যে সুন্নি মিডিয়া তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দোয়া চাইছে আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো বিশেষ করে আমাদের জাহিদের আব্বা অসুস্থ আছেন কুয়েতের জমিনে দোয়া চাই জাহিদের আব্বাকে কবুল করে নাও রব্বুল আলামিন মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম